হরে কৃষ্ণা। আচ্ছা, আজকে আপনার কাছে জানতে চাই, এর আগে আমরা গীতার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় শ্রবণ করেছি। আজকে আপনার কাছ থেকে শুনতে চাই চতুর্থ অধ্যায়ের মাহাত্ম্য কী। গীতার চতুর্থ অধ্যায় কেউ যদি পাঠ করে, শ্রবণ করে, তেনার কি ফল লাভ হবে? প্রভুজি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। গীতার চতুর্থ অধ্যায় পাঠ করলে তার কি ফল, এই বিষয়ে খুব সুন্দর একটি কাহিনী আছে। সেই কাহিনীটি হলো, দুটো বেলগাছ ছিল। তারা পরবর্তী জীবনে কিভাবে ব্রাহ্মণের কন্যারূপে জন্মগ্রহণ করেছিল, তারা বৃক্ষ থেকে কিভাবে মুক্তি লাভ করেছিল, সেই কাহিনীটি আজকে আপনাদের কাছে শোনাবো। আপনারা মনোযোগ সহকারে কাহিনীটি শ্রবণ করুন। আপনারা ভিডিওটির মাধ্যমে বা এই কাহিনীটির মাধ্যমে জানতে পারবেন যে গীতার চতুর্থ অধ্যায় পাঠ করলে তার কি ফল লাভ হয়। আপনাদেরকে যে কাহিনীটি বলছি, এই কাহিনীটি একসময় ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী দেবীকে বর্ণনা করেছিলেন। বারাণসীর গঙ্গার তীরে বিশ্বনাথের মন্দির অবস্থিত। সেখানে ভরত নামে এক সাধু বাস করতেন। পরম ভক্তির সঙ্গে প্রতিদিন তিনি শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় পাঠ করতেন। পূর্বে ভরত তীর্থযাত্রায় পরিভ্রমণ করছিলেন। তখন তিনি তপোধন শহরে ভগবান শ্রীকৃষ্ণের শিববিগ্রহ দর্শন করতে যান। সেই শহর ত্যাগের সময় তিনি দুটো বেলগাছ দেখতে পেলেন। সেই গাছের ছায়ায় বিশ্রাম করার মানসে তিনি একটি গাছের মূলকে বালিশ করে আর অন্য গাছের মূলের ওপর পা রেখে শুয়ে পড়লেন। ভরত মহারাজ যখন সেই স্থান ত্যাগ করলেন, সেই স্থান ত্যাগের পর সেই গাছ দুটো শুকোতে শুরু করলো। 5-6 দিনের মধ্যে সেই গাছ দুটো শুকিয়ে মারা যায়। যে মহান দুটি আত্মা সেই গাছ দুটিতে বাস করত, তারা এক ধার্মিক ব্রাহ্মণের কন্যারূপে জন্ম নিল। সেই গাছরূপী কন্যা দুটির বয়স যখন 17 বছর হলো, তখন তারা বারাণসীতে তীর্থযাত্রায় গিয়েছিল। বারাণসীতে ভ্রমণ করতে করতে সহসা তাদের মহামুনি ভরতের সঙ্গে দেখা হয়ে গেল। ভরতকে দেখার সঙ্গে সঙ্গেই তারা দুজনে তার পায়ে পড়ে মধুর বচনে বললেন, হে মহারাজ ভরত, আপনার কৃপাতেই আমরা বৃক্ষরূপ থেকে মুক্তি পেয়েছি। ভরত মহারাজ তাদের কথা শুনে বিস্ময়াভূত হলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, হে প্রিয় কন্যারা, কোথায় এবং কখন আমি তোমাদের সংস্পর্শে এসেছিলাম এবং তোমাদের বৃক্ষরূপ থেকে মুক্তি দিয়েছিলাম? কিভাবে তোমাদের বৃক্ষরূপ প্রাপ্তি হয়েছিল, দয়া করে তাও জানাও, কারণ সেই সম্বন্ধে আমি কিছুই জানি না। ভরত মহারাজ সেই কন্যা দুটিকে বলছে। ভরত মহারাজের এরকম কথা শুনে সেই কন্যা দুটি ভরত মহারাজকে তাদের বৃক্ষরূপ প্রাপ্তির কথা বলল। একজন বলল, মহারাজ, গোদাবরী নদীর তীরে চিহ্নপাপ নামে এক পবিত্র স্থান আছে। সেখানে সচতপা নামে এক মুনি বাস করতেন। তিনি মহান ও কঠোর কৃচ্ছ সাধন করেছিলেন। গ্রীষ্মকালে তিনি অনেকগুলি অগ্নিকুণ্ডের মাঝখানে বসতেন এবং শীতকালে শীতল নদীতে দাঁড়িয়ে থাকতেন। কালক্রমে সেই ঋষি সম্পূর্ণরূপে বিশুদ্ধ হন এবং ইন্দ্রিয় দমনে সম্পূর্ণ সক্ষম হন। এইভাবে ধীরে ধীরে তিনি লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করেন। এমনকি পিতামহ ব্রহ্মা পর্যন্ত সেই সচতপা মুনির দর্শনে প্রতিদিন যেতেন এবং কৃষ্ণ সেবা সম্বন্ধে তাকে প্রশ্ন করতেন। ইত্যবসরে সচতপা ঋষির তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র চিন্তিত হলেন। ইন্দ্র মহারাজ ভাবলেন, সেই সচতপা ঋষি একদিন স্বর্গের ইন্দ্রপদ থেকে উচ্ছেদ করবেন। ইন্দ্র তখন আমাদের দুজনকে ডেকে পাঠালেন। সেই জন্মে আমরা ইন্দ্রের রাজসভার অপ্সরা ছিলাম। ইন্দ্র আমাদেরকে বললেন, যাও, আমাকে রাজত্ব থেকে উৎখাত করার আগে এই সচতপা মুনির পতন ঘটাও। গোদাবরী নদীর তীরে যেখানে সচতপা ঋষি
কঠোর তপস্যা করছিলেন। ইন্দ্রের নির্দেশ পেয়ে আমরা সেখানে গিয়ে হাজির হলাম। আমরা মুনির খুব ঘনিষ্ঠ হয়ে উদ্দীপক নৃত্য গীত শুরু করে দিলাম। উদ্দেশ্য ছিল আমাদের সঙ্গে যাতে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে। নৃত্যরত অবস্থায় আমাদের গাত্রবাস শিথিল হয়ে খসে পড়ল এবং আমাদের কুচো যুগল অনাবৃত হলো। মুনি তখন হাতে জল দিয়ে আমাদের অভিশাপ দিয়ে বললেন, যা, তোরা দুজনেই গঙ্গা তীরে গিয়ে বেলগাছ হয়ে থাক। এরকম ভয়ঙ্কর অভিশাপ শুনে আমরা মুনির চরণে নিপতিত হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করলাম। তাকে বুঝিয়ে বললাম যে আমরা দেবরাজ ইন্দ্রের আজ্ঞাবাহী দাসী বই কিছুই নয়। আমাদের আত্মসমর্পিত ভাব দেখে মুনিবর তুষ্ট হলেন এবং ভরত মহারাজের সংস্পর্শে না আসা পর্যন্ত আমাদের গাছ হয়ে থাকতে হবে বললেন। আমরা পূর্বজন্মের কথা স্মরণ করতে সক্ষম হব বলে তিনি আমাদের আশীর্বাদও করলেন। হে পরম প্রিয় ভরত মহারাজ, আমরা যখন গাছ হয়ে গঙ্গা তীরে ছিলাম তখন আপনি তপোবন ভ্রমণকালে আমাদের নিচে বিশ্রাম করেছিলেন। আপনি শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় পাঠ করছিলেন। আপনার সেই পাঠ শ্রবণ করে আমরা বৃক্ষ জীবন থেকে মুক্ত হয়ে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছি এবং জড়জগতের সকল ভোগ বাসনাও হারিয়ে ফেলেছি। তো এটাই ছিল কাহিনী। আমি আগেই বলেছিলাম যে ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী দেবীকে এই কাহিনীটি শোনাচ্ছিলেন। তো ভগবান শ্রী বিষ্ণু বললেন, প্রিয়তমা লক্ষ্মী, এই দুই কন্যা ভরত মহারাজের কাছে তাদের জীবন কাহিনী বর্ণনা করায় তিনি খুবই সন্তুষ্ট হয়ে তার আশ্রমে ফিরে গেলেন। কন্যাদ্বয় সারা জীবন ধরে শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়টি অতি যত্ন সহকারে পাঠ করে আমার শ্রী পাদপদ্ম লাভ করে। তাহলে এই কাহিনীটি থেকে বুঝতে পারলেন যে গীতার 4th অধ্যায় পাঠ করে কেবলমাত্র শোনার মাধ্যমে ভরত মহারাজ 2টি বেলগাছকে কন্যারূপ দান করেছিলেন। ভরত মহারাজ গীতার 4th অধ্যায় পাঠ করেছিলেন আর বেলগাছ 2টি শ্রবণ করেছিলেন। এর ফলে তারা গাছ থেকে মুক্ত হয়ে মনুষ্য শরীর লাভ করেছিলেন। ব্রাহ্মণ ঘরে 2টি কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। আবার সেই কন্যা 2টি প্রতিদিন গীতার 4th অধ্যায় পাঠ করে ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্ম লাভ করেছিলেন। তো আপনারাও যদি ভগবান শ্রী বিষ্ণুর শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করতে চান তাহলে অবশ্যই গীতার 4th অধ্যায় প্রতিদিন পাঠ করবেন। তো অবশ্যই আপনারা গীতার 4th অধ্যায়ের এই মাহাত্ম্যটি শেয়ার করুন যাতে সকলেই জানতে পারে যে গীতার 4th অধ্যায় পাঠ করলে বা শ্রবণ করলে তার কত ফল। আপনারা যদি গীতার 1ম অধ্যায়, 2য় অধ্যায়, 3য় অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই ভিডিওর লিঙ্কগুলি ডেসক্রিপশানে দেয়া হলো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ভিডিওতে একটি লাইক করবেন, যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।